করে নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? আসলে কারণটা কি? কোরআন মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব, নাচ গান প্যান্ট শার্ট টাই লাগায়া নাচ গান করব। বল আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবিনি? যদি বলো না পারবো না, তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো, ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করো নাই, মনের চাহিদা পূরণ করিয়া গুনাহ করেছো। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে তুমি বেপরদায় আড্ডা দিবা, দৌড়াইয়া গেছো, আড্ডা দিয়েছো। এখনো কি মনের শখ মিটে নাই? এখনো কি তওবা করবা না? আর কত রাতের বেলা মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইবা, আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা। এখনো যদি আল্লাহর ভয় অন্তরে আসে, ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে, ওই ভয়টা নিয়ে তওবা করো। মনে মনে আমার আল্লাহরে ডাকো, ও আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবেন? কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না। স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে। অতএব আল্লাহর কাছে তওবা করেন, একটা সন্তানকে আদর্শওয়ালা বানায়া যান। ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন। সন্তান চাকরি করিয়াও কোরআন পড়বে আর আপনার জন্য দোয়া করবে। ডাক্তার হলেও কোরআন পড়িয়া আপনার জন্য দোয়া করবে। এখনো তওবার সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে। আল্লাহর কাছে তওবা করেন, দুনিয়াটা কিছুই না। গুনাহ নিয়ে কবরে গেলে আমার মাওলার কোরআন নবীর কথা অনুযায়ী ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনাহগারের জন্য জাহান্নামের আগুনের গরম কত কঠিন, কেমনে সহ্য করবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকা